ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি নাকি বেজার? সবাই খুশি নি? তাহলে একবার মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হলে অনেকে হিংসা করে, ঠিক কিনা বলেন? অনেকেই অহংকার করে, ঠিক কিনা বলেন? অনেকেই শত্রুতা করে, অনেকেই দুশ্মনী করে, অনেকে বাধা দেয়, অনেকে অবজেকশন করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শত বাধা পেরিয়েও, শত অবজেকশন করার পরেও মাহফিল আল্লাহর রহমতে শেষ পর্যন্ত হয়, ঠিক কিনা বলেন? মাহফিল চলবে কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। যারা আশেপাশে এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাইকে আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে নুরানি ইমানি আহলে বায়াতের মাহফিলে, সোহাদায়ে কারবালার মাহফিলে, পাকে পাঞ্জাতনের মাহফিলে চলে আসুন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার ডাইনে বামে তলাবে ইলম আছে, হাফেজ সাহেবরা আছে, কারি সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম একটি আয়াত পাঠ করেছিলাম। সেই আয়াতটি হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই মুহররম মাসে শুধু কারবালার আলোচনা হয় বেশি, ঠিক কিনা বলেন? মুহররম শরীফের আলোচনা, আশুরার আলোচনা, সোহাদায়ে কারবালার আলোচনা, পাক পাঞ্জাতনের আলোচনা, আহলে বায়াতের শান মান এই পুরো মুহররম মাসেই হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমিও প্রতিদিন মাহফিল করি, যে প্রোগ্রাম করি সেগুলোর মধ্যে আহলে বায়াতের আলোচনাই করেছি। গতকালকে মাহফিল ছিল কাবিতারা, কোথায়? গুনারার পাশে কাবিতারা, সেখানে গতকালকে মাহফিল করেছিলাম। আজকে আপনাদের এখানে এসেছি। ওইটা হয়েছিল, গতকালকের মাহফিল হয়েছিল সোহাদায়ে কারবালার স্মরণে জারির মাহফিল, জিকির মাহফিল। আলহামদুলিল্লাহ। জারি আছে না? জারি চলেনি? চলে আমাদের দেশে। তো এই জন্য কিছু কিছু বিষয় সিলেক্ট করে আলোচনা করতে হয়। অনেক সময় মাহফিলের কমিটিরা একটা বিষয় নির্ধারণ করে দেই, আবার অনেক সময় মাহফিলের কমিটিরা নির্ধারণ করে বিষয় দেই না। আলেমরা বক্তারা যেটা ইচ্ছা হয়, মনে চাই, সেটা আলোচনা করে। তো সুদ ঘুষ সম্পর্কে একজন বলেছে যে সুদ ঘুষ তো আসলে এটা কি হালাল নাকি হারাম? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এটা কি আমি বলছি নাকি আল্লাহ বলছে? আমি আব্দুল্লাহ আশিকি শাহবাজপুরি বলেছি নাকি স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন? কিভাবে বলেছেন? আয়াতটা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই আয়াত সবাই জানে, এই আয়াত সবাই পড়ে। মসজিদে ইমাম সাহেবরা, খতিব সাহেবরাও এই আয়াতের অর্থ বলে দেই না? এই অর্থটা কি? যে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদকে করেছেন হারাম। সুদ কি আরাম না হারাম? হারাম। আরাম মনে করেন না, সুদ হারাম। হারাম মানে হলো নিষেধ। হারাম শব্দটা আরবি, হারাম শব্দটা আরবি। হা জবর হা, র আলিফ জবর রা, মিম দুই পেশ মুন, হারাম সাকিন করলে হারাম। এই হারাম শব্দের অর্থ হলো নিষেধ, অবৈধ, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, ডিপ অ্যাটেনশন, গভীর মনোযোগ। আমি আব্দুল্লাহ আশিকি আল শাহবাজপুরি মন গড়া আলোচনা করব না, করি না। আলহামদুলিল্লাহ।
কোরআন হাদিস এজমা কিয়াস অনুযায়ী আলোচনা হবে, বই পুস্তক অনুযায়ী আলোচনা হবে, ঠিক কি না? কিতাবাদি দিয়ে আলোচনা হবে। কারণ এখন তো আর অফলাইন নাই, এখন হইল অনলাইন। এখন তো অফলাইন নাই, এখন হইল অনলাইন। যদি একটু ভুল করি অথবা উল্টা পাল্টা কিছু বলি, তাহলে সেটা আবার লাইভে আইসা অনলাইনের মাধ্যমে ক্ষমা চাইতে হবে। এমন ঘটনা আছে না? অনেকে ইচ্ছা করে ভুল করে, আবার অনেকে অনিচ্ছা ভাবেই ভুল করে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আমি ভাইরাল বক্তা না, আমি একজন নগণ্য গোলাম, আহলে বায়তের গোলাম, পাক পাঞ্জাতনের গোলাম, শাহবাজপুর এ রাজ্জাকিয়া দরবার শরীফের গোলাম। বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবা এখানে আছেন, উপস্থিত, আসবেন প্রধান অতিথি হিসেবে। কথা বলবো না, চুপ, সাইলেন্ট। ব্যবসা করবেন, সেই ব্যবসা করা হলো সুন্নাত। ব্যবসা করা কি সুন্নাত? রাসূলের সুন্নাত, নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, ইমামদেরও সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, তিনি ব্যবসা করেছেন ওনার চাচার সাথে। কার সাথে? চাচার সাথে। আলেম আছে এখানে উপস্থিত, তারা বুঝবেন। ওনার চাচার সাথে ব্যবসা করেছেন কোথায়? ওই সিরিয়াতে গিয়া, সিরিয়াতে চাচার সাথে গিয়ে বিজনেস করেছেন। ইংরেজিতে বলে বিজনেস, বাংলাতে বলে কি? ব্যবসা অথবা বাণিজ্য। ব্যবসা করেছেন নবীজি তার চাচার সাথে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে, এক এলাকা থেকে আরেক এলাকাতে গিয়ে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ব্যবসা করার কারণে ব্যবসা করা আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তিনি ব্যবসা করেছেন। তিনি তো আমাদের ইমাম, তিনি আমাদের কি ইমাম। শুধু ইমাম না, ইমামে আজম। ইমামে আজম সবচেয়ে বড় ইমাম। ইমাম আবু হানিফার উপরে, ইমাম আবু হানিফার চেয়ে বড় ইমাম পৃথিবীর মধ্যে আর কেহ নাই। আছে আর কেউ নাই? নুমান বিন সাবেত রহমতুল্লাহ আলাই, তিনিও বিজনেস করেছেন। কিসের বিজনেস? কাপড়ের ব্যবসা। সুবহানাল্লাহ। এত বড় একজন ইমাম, এত বড় একজন আল্লাহর ওলি, বড় মাপের আলেম, তিনিও ব্যবসা করেছেন। সুদ খাই নাই, ব্যবসা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা ছিলেন, ঠিক কিনা? তাদের মধ্যে কেউ কোনোদিন সুদ খায় নাই। খাইছে? এমন রেকর্ড নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে ছিলেন। ছিলেন না? ছিলেন। তারা তো সুদ ঘুষ খায় নাই কখনো। আর লক্ষ লক্ষ নবী রাসূলদের পরে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। সুবহানাল্লাহ কন্যা। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, সম্মানিত সাহাবীরা, নবীজির সঙ্গীরা, সাথীরা ছিলেন। তারাও তো কোনোদিন সুদ ঘুষ খায় নাই। নবীর সাহাবীরা সুদ ঘুষ খায় নাই। যদিও কেউ খেয়ে থাকেন, তাহলে ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণের আগে, কালেমা পড়ার আগে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা সুদ ঘুষ খাইতেন। কিন্তু কোন মুসলমান ইমানদার, মুমিন, মুত্তাকিন, পরহেজগার, আশিকান, জাকেরান, তরিকতপন্থী মানুষরা সুদ ঘুষ খাইতে পারে না। বাবাজিরা আমার, কেউ এদিক সেদিক মন দিবেন না।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন, অনেক ভালো একটা ব্যবসা, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখলাম একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় উঁচু পর্যায়ের আলেম ওলি, হযরতে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। হযরতে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, ওলি ছিলেন হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। ইরাক এবং ইরানকে বলা হয় আজম। ইরাক এবং ইরান এই দুই দেশটাকে বলা হয় আজম। কি বলা হয়? আজম। এই জন্য ওনাকে বলা হয়েছিল হাবিব আজমি। ওনার নাম মোবারকের সাথে যুক্ত হয়েছে হযরতে হাবিব আজমি রহমতুল্লাহি আলাইহি। উনি আল্লাহর ওলি হয়েছেন, কিন্তু তার পূর্বে, তার আগে তিনি সুদখোর ছিলেন। নাউজুবিল্লাহ কোন সবাই। আল্লাহর ওলি আগে কি ছিল? সুদখোর ছিল। এমন সুদখোর ছিল নাম্বার ওয়ান, এক নাম্বার সুদখোর ছিল। হাবিব মানুষের বাড়িতে গিয়ে প্রতিদিন সুদের টাকা আনতো, প্রতিদিন সুদের বদলে, সুদের পরিবর্তে টাকা যদি না পাইতো টাকার বদলা অন্য কিছু নিয়ে আসতো। নাউজুবিল্লাহ কন্যা। সুদের টাকা যদি না দিতে পারতো তাহলে টাকার বদলা অন্য কিছু নিয়ে আসতো খাওয়ার জন্য, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করার জন্য। এইভাবে উনি হঠাৎ একদিন দেখলেন যে ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই। হযরতে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন সুদ খাইতেন, সুদের টাকা আনতেন, টাকার পরিবর্তে অন্য কিছু নিয়ে আসতেন, টাকার পরিবর্তে গরু নিয়ে আসতেন, টাকার পরিবর্তে খাসি নিয়ে আসতেন, টাকার পরিবর্তে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেন, খাদ্য বস্তু নিয়ে আসতেন। একদিন দেখেন যে ঘরের মধ্যে খাবার নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। এমন আছে না? এমন অভাব হয় না মাঝে মধ্যে? এমন শূন্য তো হয় অনেকের ফ্যামিলির, হাত খালি হয়ে যায়, ঘরের মধ্যে কোনো কিছু থাকে না। হাবিব যখন দেখলেন ঘরের মধ্যে কোনো কিছু নাই, তিনি দৌড়ায়া একজনের কাছে গেলেন, গিয়া সুদের পরিবর্তে একটা খাসির মাথা নিয়ে আসলেন। কি আনলেন? খাসির মাথা। চিনেননি আপনারা? খাসির মাথা নিয়ে আসলেন। আর আরেকটা ঘরের মধ্যে গেলেন, তারপরে আরেকটা ঘর থেকে আটা নিয়ে আসলেন। কি আনলেন? আটা। আটা খাননি আপনারা? খাই আমরা সবাই। আটা নিয়ে আসলেন। আরেক ঘরতে খাসির মাথা নিয়ে আসলেন। ওগুলো আনছে সুদ হিসেবে। কি হিসেবে? সুদ হিসেবে, টাকার বদলা। কিসের বদলা? টাকার বদলে এগুলো নিয়ে আসছে আর কি। বাবাজিরা আমার, আব্বাজিরা আমার, অনেক চমৎকার ঘটনা। মনে রাখবেন, এগুলা ভিতরে ধরে রাখবেন। যখন হাবিব আজমি সুদের পরিবর্তে সুদের খাসির মাথা ঘরের মধ্যে আইনা ওনার ওয়াইফকে দিলেন, পরিবারকে দিলেন, স্ত্রীকে দিলেন যে এটা রান্না করো, আর আটা ময়দা সব কিছু দিলেন, দিয়া বলতেছে যে এটা রান্না করো, এটা পাক করো, আমি বাহিরে যাই, বাহিরে থেকে আইসা খাবো। হাবিব আজমি এই সুদের খাসির মাথা, সুদের আটা ঘরের মধ্যে পরিবারের কাছে দিয়ে তিনি বাহিরে চলে গেলেন। তারপরে ওই হাবিব আজমির স্ত্রী, হাবিব আজমির ওয়াইফ কি করলো? রান্না বান্না করলো। খাসির মাথা রান্না করলো, আটা রুটি রান্না করলো, রান্না বান্নার কাজ শেষ হলো। শেষ হওয়ার পর যখন সবাই একসাথে খাইতে বসলো, সবাই একসাথে খাইতে বসলো, আমরা তো একসাথে খাইতে বই নাকি?
নাকি কেউ আলাদা আলাদা একলা একলা আলগা বসেন? না, একসাথে খাওয়া সুন্নত। একসাথে যখন সবাই খাইতে বসলেন, যখন হাবিব আজমি ওনার পরিবার নিয়ে সবাইকে নিয়ে একসাথে খাইতে বসলেন, খাসির মাথা খাইতে বসলেন, আটা রুটি খাইতে বসলেন, এমন সময় একটা ভিক্ষুক তার ঘরের মধ্যে আসলো। ভিক্ষুক আইসা বলতাছে যে আমাকে একটু খাবার দাও, আমি কোনো কিছু খাই নাই। কে আসলো? ভিক্ষুক আসলো। কে আসলো? ভিক্ষুক। ভিক্ষুক তো আমাদের বাড়ি তো আসে না? দেখি নতুন নাকি আগে থেকে? আগে থেকে। হাবিব আজমির ঘরের মধ্যে ভিক্ষুক আসলো, আয়সা বলতেছে বাবা কিছু আমাকে দাও খাবার। হাবিব সুৎকুর তখন ছিল, ওই সুৎকুর হাবিব বলতেছে আমি যদি তোমাকে কিছু দে, আমাদের খাবারটা যদি তোমাকে দিয়ে দেয়, তোমাকে যদি দিয়ে দে, তাহলে আমরাই তো খাইতে পারবো না। যদি ফকিরে বলতেছে, ভিক্ষুকরে বলতেছে যদি আমাদের খাবারটা তোমাকে দিয়া দেই, তাহলে আমরা কি খাবো? আমরাই তো খাইতে পারবো না। তুমি অন্য কোথাও চলে যাও, অন্য আরেকটি ঘরের মধ্যে চলে যাও। হাবিব ওই ভিক্ষুককে তাড়িয়ে দিলেন, দৌড়া দিলেন। ওই ভিক্ষুককে ভিক্ষা দিল না। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি লীলা খেলা শুনুন, লিসেন শুনুন বাবাজিরা, ভাইরা আমার, শিক্ষিত জ্ঞানী গুণী যুবকেরা। হাবিব তার বিবিকে বলতেছে, তার ওয়াইফকে বলতেছে, এই তুমি কোথায়? আমরা আটা রুটি নিয়ে খাবার নিয়ে বসে আছি, তরকারিটা নিয়ে আসো, তরকারিটা নিয়ে আসো। কোথায় তরকারি? কোথায় তরকারি নিয়ে আসো। তার স্ত্রীকে ডাকতেছে, স্ত্রীকে ডাকতেছে, কোথায় তুমি? তরকারি নিয়ে আসো। স্ত্রী যখন তরকারি, স্ত্রী যখন তরকারি, খাসির গুস্ত, খাসির মাথাটা যখন বাটির মধ্যে ডাললেন, বাটির মধ্যে ডালার সাথে সাথে বাবা ওই মাথা এবং ঝোল রক্ত হইয়া গেল। কি হয়ে গেল? রক্ত, ব্লাড, রক্ত হয়ে গেল। মাথা এবং ঝোল আছে না, পুরা তরকারি রক্ত হয়ে গেল, রক্ত। এটা তো আর খাওয়ার মতো না। হাই হাই, কি হইল, কি হইল? স্ত্রী ডাক দিয়া স্বামীকে বলতেছে, স্বামী গো দেখে যান, দেখে যান, এখানে আসেন, কি হয়েছে দেখেন। স্বামী দৌড় দিয়ে গেলেন পাকঘরের মধ্যে, গিয়ে দেখলো যে খাসির মাথার যে বাটি, তরকারির যে বাটিটা, সেটার মধ্যে শুধু রক্ত আর রক্ত। আল্লাহু আকবার বলেন। ঘুমাই গেছেন কেউ নাকি? বেশি রাত হই নাই তো, মাত্র 9:30 কাছাকাছি নাকি? বাবাজিরা আমার, যখন হাবিব দেখলো যে তার তরকারি সুদের তরকারি। কিসের তরকারি? সুদের। তার পুরোটা শরীরের মধ্যে রক্ত মাংস সব কিছু সুদের। নাউজুবিল্লাহ কোন। তার পুরো বডি সৃষ্টি হয়েছে রক্ত মাংস কিসের দিয়া? এই শরীর বানাইছে সে কি খাইয়া? সুদ খাইয়া। সে আফসোস করতেছে, হায় হায় হায়, আফসোস করতেছে, এখন কষ্ট লাগতেছে, এখন দুঃখ লাগতেছে। আমি যে ভিক্ষুকরে ফিরিয়া দিছিলাম, ভিক্ষুকরে খালি হাতে ফিরিয়া দিছিলাম, এই জন্য আমার তরকারি খাওয়ার উপযুক্ত হয় নাই। আর শুধু তাই না, এই তরকারিটা তো হইল সুদের তরকারি, এই জন্য মনে হয় এই অবস্থা।